আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি মূলত নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর কারুকার্যে নির্মিত মসজিদ দেখার জন্য। আমরা যখন গিয়েছিলাম মসজিদটি দেখার জন্য, তখন এর সামনের রাস্তাটির কাজ চলতেছিল, এক্সটেনশনের কাজ চলতেছিল, বিধায় আমাদের যাতায়াতে একটু সমস্যা হয়েছে। মসজিদটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মকু নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাগ এলাকায় ছন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত হয়। এর উপরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন। তারপর উক্ত তহবিলের দ্বারা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদের প্রথম অংশ পাকা করা হয়। এ সময় এর দৈর্ঘ্য ছিল 40 ফুট বাই 39 ফিট। নকশা ও কারুকাজের জন্য ওই সময়ে কলকাতা থেকে মরমর পাথর ও চীনামাটি আমদানি করা হয় এবং 1965 সালে মসজিদের দক্ষিণের দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ আমলে এসে মসজিদটির উত্তর দিকে তৃতীয় অংশে নির্মাণ করা হয়। 2021 সালে এসে মসজিদটির পুনঃসংস্কার করা হয়। এটা পরিলক্ষিত হয় মোগল স্থাপত্য শৈলীতে মসজিদটি নির্মাণ করা হয়েছে। আর মসজিদের দেয়ালে বিভিন্ন রকমের ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, এই সকলের বিভিন্ন প্রতিকৃতি বা ছবি অঙ্কিত আছে। আরো বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে, যেটা ইসলামিক একটা সিম্বলিক হিসাবে, 4 তারার ছবি এই মার্বেল পাথর দিয়ে তৈরি করা আছে, যেটা অত্যন্ত সুন্দর লাগে দেখতে। মসজিদ তৈরিতে প্রচুর পরিমাণে মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদটিতে মোট 27টি মিনার রয়েছে, আর ছোট বড় 32টি মিনার। এর মোট 3টে মিনার তুলনামূলকভাবে বড়, যেটাকে আমরা গম্বুজ আকৃতির গম্বুজ বলতে পারি। আর মূলত মসজিদটি দ্বিতল বিশিষ্ট মসজিদ। আর নিচতলায় এটি 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, মেইন প্রকোষ্ঠ এবং লেফট এবং রাইটে আরো 2টি এক্সটেনশন কক্ষ রয়েছে, যেটা আমরা বলেছি যে এটি ধারাবাহিকভাবে 3 ভাগে বিভক্ত হয়ে মসজিদটি নির্মাণ হয়েছিল। আর এই মসজিদটিতে প্রচুর পরিমাণে চীনামাটির প্লেট ভাঙা বা চীনামাটির অবশিষ্ট অংশ দিয়ে তৈরি করা বিধায় এটাকে সেখান থেকে মূলত এই চিনি দ্বারা তৈরি বা চীনামাটি দ্বারা তৈরি এভাবে নামকরণ থেকেই এক সময় মসজিদটির স্থানীয়ভাবে নামকরণ হয়ে যায় চিনি মসজিদ। আমরা মসজিদটিতে যাওয়ার পরে একজন বাংলাদেশে বসবাসরত বর্তমান বাংলাদেশি নাগরিক, একজন বিহারি মুরব্বী আঙ্কেলের সাথে পরিচয় হয়, কথা হয়। তিনি আমাদেরকে সম্পূর্ণ মসজিদটি ঘুরে ঘুরে দেখান এবং মসজিদটির ইতিহাস আমাদেরকে সুন্দর করে বলেন। এবং আমরা ভিতরে বেশ কয়েকজন যথেষ্ট বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আমরা দেখতে পেলাম যে ইবাদতে মশগুল ছিলেন। আমরা এরপরে এর দোতলায় যাওয়ার জন্য ওই মুরব্বী আমাদেরকে সহযোগিতা করেন। দোতলার অংশটি সাধারণত লক করা থাকে। আর আমরা যখন গিয়েছিলাম তখন মসজিদটিতে নির্মাণ কাজ, সংস্কারের কাজ চলতেছিল বিধায় অত্যন্ত ধুলাবালি ছিল দোতলায়। এরপরও একটা গেট দিয়ে আটকানো থাকে। এই মুরব্বী আমাদেরকে চাবি দিয়ে গেটটি খুলে দিতে সহযোগিতা করেন এবং আমরা দোতলায় ঘুরে ঘুরে দেখি। আমাদের কাছে সর্বোপরি যে মুসলিম স্থাপনা হিসাবে ভালো লেগেছে এবং সত্যিই মসজিদটি যারা তৈরি করেছেন অত্যন্ত যত্ন নিয়ে, অত্যন্ত মনের মাধুরী মিশিয়ে তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা দিয়ে নির্মাণ করার চেষ্টা করেছেন। এই সময় এসে এই মসজিদটি দেখলে অবশ্যই যে মুসলিম হিসেবে মনটি
ভালো হওয়ারই কথা।